কোনো রিমান্ড ছাড়া কোনো রকম মানে খুব নর্মালি ধরা হয় এবং এরপরে থানার পুলিশদেরকে পুরস্কৃত করা হয় আসামিদেরকে ধরার জন্য, যেখানে মূল আসামিকে তারা ধরেই নাই। কেন তারা মূল আসামিকে ধরতে পারে নাই? কেন তারা এখনো গড়িমসি করতেছে? কেন তারা তাদেরকে রিমান্ডে নেয় নাই? কেন তারা এই জিনিসটাকে আরো সিরিয়াসলি নিচ্ছে না? আমরা মূলত ওই দাবিতে আসছি। শাহবাগ থানাকে আমরা আজকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যেন তারা প্রধান আসামিকে ধরতে পারে এবং আমাদের ভাইয়ের হত্যার বিচার করতে পারে। মেলে দুজনকে ধরা হয়েছে, যারা হচ্ছে পাশে ছিল বাট উনি খুন করেনি, বাট যিনি হচ্ছে চেষ্টা করেছে ওনাকে হচ্ছে ধরতে হবে। তো আমি পুলিশ প্রশাসন হচ্ছে এই কাজটা করেননি, ওনারা হচ্ছে দুজনকে ধরেছে, ধরে বলছে যে খুনি ধরা হয়ে গেছে, ওরা হচ্ছে 1 লাখ টাকা পুরস্কারও দিয়ে ফেলছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে 1 লাখ টাকা পুরস্কারও দিয়ে ফেলেছে আর কি, যে খুনি ধরা হয়ে গেছে। আসলে খুনি ধরা হয়নি এখনো। সময় আমরা দিয়েছি, দয়া করে 48 ঘন্টা সময় দিয়েছি। এই কঠোরতর কর্মসূচি আপনারা জীবনে দেখেন নাই, সেই কর্মসূচি আপনারা যদি মনে করেন আমরা ভয়কেই পিছাবো, এই ভয় করে আমরা পিছাবো না। আমার ভাই লাশ হয়েছে, সবগুলো আমি মাইরা ফেলবো। সমাজে থাকবো না, আমরা এলাকাতে অভ্যাসী নাই, কোনো রাজনীতি বুঝি না। যারা রাজনীতি করেন আমার ভাই আসছে, তাদেরও দেখে ছাড়বো। সবাই আমাদের কাছে আসেন, বিচার নিশ্চিত করার জন্য আসেন, আপনাদের ভালোবাসা দিব, না হলে আমরা সবাই বিচারের আওতায় আনবো, সবার শেষ দেখে থাকবো। একটা তাজা প্রাণ এভাবে ঝরে যেতে পারে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এতটা অনিরাপদ হতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, খোলা রোডে আমরা বসবাস করি, সেই খোলা রোডে যেখানে মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসভবন, সেই বাসভবনটি দেখলে মনে হয় না যে একটা বাসভবন, সেখানে মনে হয় যেন গরুর বাজার, সন্ধ্যা থেকে শুরু করে সারাটা রাত। এটা হতে পারে না, চলতে পারে না, অত্যন্ত দুঃখজনক। আমাদের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের শিক্ষকদের জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই সাম্রাজ্য ধরনের